বারাসাতে ফের বিজেপি নেতার উপর হামলার অভিযোগ। চিলেকোঠায় লুকিয়ে আত্মরক্ষা প্রাক্তন জেলা সভাপতির। উত্তর 24 পরগনার বারাসাতে ফের বিজেপি নেতার উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এবার আক্রান্ত হয়েছেন বিজেপি প্রাক্তন জেলা সভাপতি তাপস মিত্র। অভিযোগ, বারাসাতে শ্রীকৃষ্ণপুর এলাকায় এক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি একদল দুষ্কৃতীর হামলার মুখে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রাণ বাঁচাতে একটি বাড়ির চিলেকোঠায় আশ্রয় নিতে বাধ্য হন তিনি। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দলীয় কর্মীদের সঙ্গে সাংগঠনিক বৈঠক এবং এলাকার পরিস্থিতি পর্যালোচনার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণপুর এলাকায় গিয়েছিলেন তাপস মিত্র। সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই একদল ব্যক্তি তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে। প্রথমে বচসা, পরে ধাক্কাধাক্কি এবং মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে তিনি নিরাপদ আশ্রয়ের খোঁজে কাছাকাছি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখানেই চিলেকোঠায় লুকিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মী সমর্থকদের একাংশ ঘটনাস্থলের দিকে ছুটে আসতে শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশি নিরাপত্তার মধ্যেই তাপস মিত্রকে উদ্ধার করা হয়। ঘটনার পরে এলাকায় কিছু সময়ের জন্য চাপা উত্তেজনা বজায় ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজ্যে রাজনৈতিক সন্ত্রাস এখনও অব্যাহত রয়েছে। দলের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জেলায় বিজেপি নেতা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে চলেছে। বারাসাতে সাম্প্রতিক সময়ে একাধিক রাজনৈতিক সংঘর্ষের অভিযোগও সামনে এসেছে। মাত্র কয়েকদিন আগেই জেলার আরেক বিজেপি নেতার উপর হামলার অভিযোগ উঠেছিল। তারও আগে বিজেপির এক জেলা সভাপতির উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের তাপস মিত্রের উপর হামলার অভিযোগ সামনে এলো। তাপস মিত্র দীর্ঘদিন ধরে উত্তর 24 পরগনার বিজেপি রাজনীতির পরিচিত মুখ। জেলার সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে দলের নেতাদের দাবি। ফলে তার উপর হামলার অভিযোগকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে বিজেপির নেতৃত্ব। ইতিমধ্যেই ঘটনার প্রতিবাদে দলের পক্ষ থেকে প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। এলাকায় উপস্থিত প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে উত্তেজনা সৃষ্টি হলো এবং হামলার অভিযোগের পেছনে ঠিক কারা জড়িত তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা। একের পর এক রাজনৈতিক সংঘর্ষ, হামলা এবং উত্তেজনার অভিযোগে বারাসাত আবারও রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তাপস মিত্রের উপর হামলার অভিযোগকে ঘিরে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই শুরু হয়েছে। এখন তদন্তে কী তথ্য সামনে আসে এবং প্রশাসন কী পদক্ষেপ নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহল ও স্থানীয় বাসিন্দাদের। দেখতে থাকুন।